অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্ন দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্তকে নিয়ে ভাবো। সব কিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো। চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমিই পাবে। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। জীবনের প্রথম ভুল হওয়া মানেই এই নয় এটিই সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষণ করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনের ইতিবাচক প্রভাব ফেলে। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সব সময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া। সত্যিকার ভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনের ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতিকেই ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতির আলো মোটেই কমে যায় না। সুখের বিষয়টাও এমনই। যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলোকে বিশুদ্ধ করি, তখন আমরা অন্যের কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কেও তুচ্ছ করতে হবে, এমনকি মিত্রকেও। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না। অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতেই আগুন জ্বালাতে হবে। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন অপরজনের পরিপূরক। অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করেছ, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এর দায়ভার অন্য কারো নয়। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যার তোমার কোনো ধারণাই নেই। নির্বোধ বন্ধু আদেও কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো।